ওরা এমনভাবে আপনাকে ভিজুয়ালাইজ করাতে পারে যে আপনারা যদি দুজন তিনজন থাকেন, আপনারা দুজন তিনজনে ওখানে দেখতেছেন যে ওখানে মধু আছে, ওখানে কাঁকড়া আছে, ওখানে মাছ আছে, আমাদেরকে এখনই নেমে যেতে হবে। এবং দুইজন তিনজন মাঝি যখন নেমে যায় তারা আর ফিরে আসে না। ওই পেরোর অ্যাটাকটা আসলে অনেক সিরিয়াস। পেরোর বিষয়টা হচ্ছে এটা একটা মনের ভয়, বা অনেকে জিন বলে থাকে, অনেকে বলে থাকে মৎস্যকন্যা। খুলনা বা ওখানকার সুন্দরবনে মানুষের লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় পেরো। আমরা যখন সুন্দরবনের ভেতরে ঢুকেছিলাম তখন রাত মনে হয় 3টা সাড়ে 3টা এরকম বাজে আর কি। কাঁকড়া ধরার জন্য আমরা টোপ ফেলেছি। আমাদের যে মাঝি, মানে আমরা 2 থেকে 3 জন ছিলাম, আমাদের 2টা নৌকা ছিল। তো পাশের নৌকায় একজন ঘুমাচ্ছে আর একজন হচ্ছে টোপগুলো দেখাশোনা করছে। টোপ দেখাশোনা করে একটু উপরে গেছে আর কি, খুব সম্ভবত 1 নম্বর সারার জন্য। তো তখন আমি নৌকায় বসে আছি, আমি তো নৌকার এক সাইডে আছি, আরেক সাইডটা ফাঁকা। আমি হঠাৎ করে মানে চিন্তা করলাম কিছু একটা হয়তো এখানে উঠছে, কাঁচা থেকে আওয়াজ দেয় না। আমি তো ভাবলাম যে উনি মনে হয় উনি তো জঙ্গলে গেছে, তাহলে এটাকে। বাট আমি একটু ঘুতা দিতেই দেখি যে এখানে আর কিছু নাই, মানে নৌকা একটু দুলতেছে বাট ওখানে কিছু নাই। তো এরকম আসলে অনেক ঘটনা হয়। তারপরে হঠাৎ করে একদিন হচ্ছে এরকম নড়তেছে, দেখতেছি যে কাদায় কিছু একটা হাঁটতেছে। আমরা ঢিল বা কিছু একটা ছুটছিলাম নৌকা থেকে, হঠাৎ করে ওখান থেকে আওয়াজটা বন্ধ হয়ে যায়। এরপরে হঠাৎ করে একটা গাছের ডাল ধুম করে ভেঙে পড়ে। তো এরকম অনেক কিছু যায়। মানে পেরোর বিষয়টা হচ্ছে এটা অনেকেই বলে থাকে জিন বা সুন্দরবনের যে ভৌতিক বিষয়, এটা পেরোর অ্যাটাকে অ্যাকচুয়ালি 2 থেকে 3 বার পড়ছিলাম। বাট পেরোরা ক্ষতি করার ট্রাই করে। মনে করেন যে আপনি এখন দেখতেছেন যে পানি পুরা প্লেন পানি, হঠাৎ করে আপনি দেখবেন যে এখানে অনেক মাছ। সো পেরোরাই আপনাকে ইন্সপায়ার করে যে এখানে অনেক মাছ, এখানে জাল ফেলো, নেমে যাও, মাছ ধরো। বাট আপনি যখন নামবেন তখন দেখবেন যে কিছু নাই, হঠাৎ করে একজন গায়েব হয়ে যায়। সো এই যে মানুষটাকে নিয়ে চলে গেল, এই যে মানুষটাকে মেরে ফেললো, মানুষটাকে গায়েব করে ফেললো, এই কাজটাই আসলে ওখানকার কমিউনিটি বিলিভ করে যে এটা পেরোরা করে থাকে। পেরো আসলে কি কারণ হয়েছে আমি জানি না, বাট ওখানকার মানুষজন এটাকে বলে থাকে পেরো। তো পেরো আসলে মানুষকে মেরে ফেলে, বা পেরো আসলে পেরোর অ্যাটাকে পড়লে আসলে মানুষ জীবন হারায় ফেলে, এটা আসলে গুঞ্জন শোনা যায়। মনে করেন আপনি যেখানে যাচ্ছেন ওখানে দেখছেন যে আসলে কিছু নাই, হঠাৎ করে আপনার কাছে মনে হচ্ছে বা আপনাকে দেখাচ্ছে পেরোরা যেখানে অনেক মাছ আছে, অনেক কাঁকড়া আছে, অনেক কিছু আছে, মধু আছে, নেমে যাও নেমে যাও। আর আপনি যখন নামতেছেন আর বেঁচে ফিরবেন না, শেষ, আপনার লাইফ ওখানে শেষ। এবং এটা আপনি একা না, আপনারা যদি ওরা এমনভাবে আপনাকে ভিজুয়ালাইজ করাতে পারে যে আপনারা যদি দুজন তিনজন থাকেন, আপনারা দুজন তিনজনে ওখানে দেখতেছেন যে ওখানে মধু আছে, ওখানে কাঁকড়া আছে, ওখানে মাছ আছে, আমাদেরকে এখনই নেমে যেতে হবে। এবং 2জন 3জন মাঝি যখন নেমে যায় তারা আর ফিরে আসে না। ওই পেরোর অ্যাটাকটা আসলে অনেক সিরিয়াস। এই জিনিসটা আসলে সুন্দরবনে অনেক হয়, যেটা আসলে অনেকে তুলে ধরতে পারে, অনেকে তুলে ধরতে পারে না, আবার অনেকে এটাকে মিথ বলে চালায় দেয়। তো আসলে আমি যেহেতু একজন এডুকেটেড ছেলে, আমি কোনো পক্ষেই বলবো না, যেহেতু সুন্দরবনের মানুষের একটা ইমোশনের বিষয়, আমি এটাকে মানে বলবো না যে বিশ্বাস করবেন না, আবার আমি বলবো না এটাকে বিশ্বাস করেন। আবার আমি যেহেতু মুসলমান, কোরআন হাদিসে আসলে জিনের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। সো এটা আসলে সম্পূর্ণ ব্যক্তিগত মানুষের উপর ডিপেন্ড করে আর কি। আমার কাছে মনে হয়েছে পেরুট, বাট যেহেতু আমাদের কোরআন হাদিসে জিনের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে এবং আমি মুসলমান, আসলে বিলিভ না করে আসলে এখানে উপায় নেই।